আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা মহাকর্ষ চ্যাপ্টার থেকে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করব। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা জানি মুক্তিবেগ হচ্ছে সেই বেগ যেই বেগে কাউকে নিক্ষেপ করলে সে পৃথিবীর পৃষ্ঠে আর কখনো ফিরে আসে না। পৃথিবীর মহাকর্ষ যেই বিভব সেটা থেকে সে মহাকর্ষ যে ক্ষেত্র সেখান থেকে সে মুক্ত হয়ে পৃথিবীর বাহিরে সে পতিত হয়। পৃথিবীর কক্ষপথের পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে সে চলে যায়। মুক্তিবেগের রাশিমালা আমরা জানি যে সরাসরি ফর্মুলাটা যদি লিখি √2 যেখানে r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটা আমরা প্রতিপাদন করব ইনশাআল্লাহ আজকে। প্রথমে আমি একটু বলে রাখি যে নিউটনের সূত্র আমাদের জানা আছে যে F=gmm/r²। এখানে বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর, আর ছোট হাতের mটা এটা হচ্ছে মূলত বস্তুর ভর। যে বস্তুকে আমরা নিক্ষেপ করব সেই বস্তুর ভর। সুতরাং আমরা যদি ফর্মুলাটা একটু লিখি যে F হচ্ছে gmm/r²। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগ জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর, m হচ্ছে ছোট হাতের m হচ্ছে বস্তুর ভর, আর হচ্ছে দুইজনের মাঝখানে গ্যাপ কতটুকু, দূরত্ব কতটুকু। পৃথিবীর কেন্দ্র থেকে আসলে যে m ভরের বস্তুটা আছে সেই m ভরের বস্তুটা এখানে আছে, সেটা পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে আছে এটা আর কি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু এগুলা পরিচয় দিবা, হ্যাঁ, সবগুলা। এখন যে আমরা জানি যে কৃতকাজ বের করার জন্য ফর্মুলা হচ্ছে F × dr, অতি ক্ষুদ্র কৃতকাজ। পুরাটুকু বের করতে চাইলে ইন্টিগ্রেশন করা লাগবে। f কে তুমি এখানে রিপ্লেস করো gmm/r² দিয়ে। সো আমরা যদি রিপ্লেস করি আমরা দেখতে পাচ্ছি যে gmm এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট বাহিরে dr/r² থাকে। এখন তুমি এই ইন্টিগ্রেশনটা করো। এই ইন্টিগ্রেশনটা করলে তুমি পাবে, আমরা জানি 1/r² এর ইন্টিগ্রেশন হয় সিম্পলি -1/r। এখন খেয়াল করো মুক্তিবেগ মানে কি। মুক্তিবেগ মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্ব থেকে তাকে তুমি ইনফিনিটিতে পাঠিয়ে দিবে, অসীমে পাঠিয়ে দিবে। পৃথিবীর ব্যাসার্ধ সমান দূরত্ব থেকে একজনকে তুমি অসীমে পাঠিয়ে দিতে চাও, এটাই হচ্ছে মুক্তিবেগের ব্যাপার স্যাপার। সো তার দূরত্ব হচ্ছে স্মল, মানে স্মল আর এর ভ্যালু হবে ক্যাপিটাল আর থেকে ইনফিনিটি। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ থেকে তুমি পৃথিবীর যে পরিধি সেখান থেকে তুমি তাকে একদম অসীমে পাঠিয়ে দিলা। এখন তুমি মান বসাও gmm, এখানে ইনফিনিটি বসালে এটা হবে 1/∞। একটা মাইনাস আছে, আর এই মাইনাস, আচ্ছা এক কাজ করি, এই মাইনাসটাকে এখানে দিয়ে দিই, তাহলে এখানে শুধু ইনফিনিটি বসাই, এই মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম, আর -1/R। তো -gmm 1/∞ মানে 0 -1/r, এই মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং এটা হয়ে যাবে gmm/r। সো এটা হচ্ছে আমাদের কৃতকাজ। হ্যাঁ, এই পরিমাণ কৃতকাজ দিয়ে আমরা আসলে কি করব জানো? গতিশক্তি দিব। এই যে বস্তুর মধ্যে, এর মধ্যে একটা গতিশক্তি দিব আমরা। এই কাজটা যে করলাম, এই কাজটা করার কারণে একটা গতিশক্তি সঞ্চারিত হবে। সেই গতিশক্তি হচ্ছে 12mv²। হ্যাঁ, আমরা জানি গতিশক্তির সূত্র কি, 12mv²। এখন এই দুইটা সমান, এই দুইটা সমান মানে হচ্ছে এখান থেকে এই m আর m কিন্তু কাটা, তাহলে থাকে হচ্ছে gm/r, আর এদিকে থাকে হচ্ছে একটা 2 রে এদিকে দিয়ে দাও, এখানে থাকে v²। এবার যদি তুমি খেয়াল করো, আমরা এখান থেকে লিখতে পারি ve = এই রুট স্কোয়ারকে এই পাশে দিয়ে দাও, তাহলে এটা হবে √2gm/r। এখন একটা জিনিস, তুমি যদি এখানে একটা আর স্কোয়ার দাও, এখানে একটা আর দিতে পারো, তাই না? দেয়াই যায় আমি চাইলে। আচ্ছা, এই যে gm/r², এই জিনিসটা মানেই কিন্তু হচ্ছে জি। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে জি এর মান হচ্ছে gm/r²। ব্যাস, আমরা কিন্তু প্রমাণটা করে ফেললাম খুব সহজেই। তো পুরো প্রমাণটা আমি তোমাকে একবার একটু দেখিয়ে দিচ্ছি, যাতে তুমি পরীক্ষায় আসলে লিখতে পারো এখান থেকে। আসসালামু আলাইকুম।